আজ আমরা জানবো মোহ কি, কিভাবে মোহে পড়ে আজকালকার তরুণ তরুণীরা নিজের মা বাবাকে পর্যন্ত ভুলে যায়, এমনকি ঈশ্বরের কথাও মনে রাখে না। আজকে আমরা জানবো একটি শিক্ষণীয় গল্প। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকম অনেক নতুন ভিডিও আপনি সবার আগে পান। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কোনো এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন খুবই ধর্মপরায়ণ। তার একটি পুত্র সন্তান ছিল, তার নাম ছিল গোপাল। গোপাল খুবই অল্প বয়সে তার মাকে হারায়। ব্রাহ্মণটি গোপালকে সুশিক্ষিত করার জন্য গুরুকুলে এক পণ্ডিতের অধীনে রেখে আসে। গোপাল সেখানে কিছু খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে পড়াশোনা না করে সারা দিন শুধু খেলাধুলা করে বেড়াতো। আর এই কথা ব্রাহ্মণের কানে গেলে ব্রাহ্মণ খুব কষ্ট পেল। তিনি ভগবান শ্রীকৃষ্ণের নিকট খুব কান্নাকাটি করতে লাগলেন আর বললেন, হে কৃষ্ণ, তুমি তো অন্তর্যামী, তুমি সবই জানো, তুমি একটু কৃপা করো গোপালকে, ও যেন তোমার চরণে ঠাঁই পায়। এইভাবে দেখতে দেখতে গোপাল কৈশোর পার করে যৌবনে পা দিল। এখন সে পিতৃগৃহে থাকে। ব্রাহ্মণ কৃষ্ণ ভক্ত হলেও গোপাল মোটেই কৃষ্ণ ভক্ত ছিল না। এমনকি সে কোনোদিন কৃষ্ণ নাম পর্যন্ত নিত না। সে বন্ধুদের সাথে সবসময় আড্ডা দিয়ে বেড়াতো। আর এদিকে ব্রাহ্মণ সারাদিন শুধু শ্রীকৃষ্ণের কাছে কাঁদতে থাকতো আর বলতো, ভগবান তুমি গোপালকে সুমতি দাও। একদিন গোপাল নদীর পাড়ে বসেছিল। এমন সময় এক অসম্ভব সুন্দরী মেয়ে নদীতে জল নিতে আসে, যাকে দেখে গোপালের খুব ভালো লাগে। গোপাল প্রতিদিন ঠিক ওই সময়ে নদীর পাড়ে এসে বসতো ওই সুন্দরী রমণীকে দেখার জন্য। সে আস্তে আস্তে তাকে ভালোবাসতে শুরু করলো। একদিন মেয়েটির কাছে জানতে চায় তার নাম কি আর সে কোথায় থাকে। মেয়েটি জানায় তার নাম চিন্তামণি এবং সে নদীর ওপারে বাস করে। আসলে চিন্তামণি ছিল পতিতালয়ের একজন বেশ্যা। তবুও গোপালকে তার ভালো লাগতো। তাই গোপাল প্রতিদিন রাতের অন্ধকারে চিন্তামণির সাথে দেখা করার জন্য নদী পার হয়ে তার বাড়ি যেত। এভাবে দিন যায়, মাস যায়। এখন গোপালের শয়নে স্বপনে শুধু চিন্তামণি আর চিন্তামণি। এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে সারা দিন রাত গোপাল শুধু চিন্তামণির নাম জপ করতে থাকে। আর এদিকে ব্রাহ্মণ তার সন্তানের চিন্তায় কৃষ্ণকে ডাকতে ডাকতে মারা যায়। বাবার মৃত্যুতে এতটুকু কষ্ট পেল না গোপাল। বাবার মৃতদেহ শ্মশানে দাহ করেই সে ছুটল চিন্তামণির সাথে দেখা করতে। চিন্তামণি গোপালকে ওই গুরুদশা অবস্থায় তাকে দেখে খুব বকাবকি করলো আর বলল, তুমি কি গো ঠাকুর, আজ তোমার বাবা মারা গেছে, তবুও তুমি আমাকে দেখতে চলে এসেছো। আমি যে তোমাকে একদিন না দেখে থাকতে পারি না, আমি যে তোমাকে খুব ভালোবাসি। তবুও চিন্তামণি দরজা খুলল না। এভাবে গোপাল প্রতিদিন রাতে চিন্তামণিকে একটি বার দেখার জন্য আসতো আর জানালার পাশে দাঁড়িয়ে চিন্তামণিকে একটু দেখে চলে যেত। দেখতে দেখতে গোপালের বাবার ঘাট কাজ এগিয়ে আসলো। বাবার ঘাট কাজের আগের রাতে চিন্তামণির সাথে গোপাল দেখা করতে গেলে চিন্তামণি তাকে বলল, দেখো ঠাকুর, কাল তোমার বাবার কাজ, কাল তুমি আসবে না। গোপাল বলল, আমি তোমাকে না দেখে থাকতে পারবো না। চিন্তামণি বলল, না না, তুমি এলে আমি জানলাটাও খুলবো না, তুমি এখন চলে যাও। পরদিন গোপাল কোন রকম বাবার কাজটি সেরে চলল চিন্তামণির সাথে দেখা করতে। রাত্রিটি ছিল অমাবস্যার রাত, সাথে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তার মধ্যে গোপাল চিন্তামণির সাথে দেখা করতে যাচ্ছে। কখনো কাদায় পড়ে যাচ্ছে, আবার কখনো কাদায় পা আটকে যাচ্ছে। কোনো দিকেই গোপালের লক্ষ্য নেই। সে কোনোভাবে নদীর ঘাটে এসে দেখলো ঘাটে কোনো নৌকা নেই। মানুষ বিপদে পড়লে ভগবানকে স্মরণ করে,
আর গোপাল বিপদে চিন্তামণিকে স্মরণ করছে। সে জোরে জোরে চিন্তা করে চিৎকার করতে লাগলো আর কাঁদতে লাগলো। গোপাল বলল, ওগো চিন্তা, তুমি আমাকে নদী পার করে দাও, আমি তোমায় একটু দেখব। সে এই কথা বারবার বলছে আর কাঁদছে। হঠাৎ করে সে দেখতে পেল নদীতে একটি কাঠ ভেসে আসছে। এই দেখে গোপাল মনে মনে ভাবলো, চিন্তামণি বুঝি তার জন্য এই গাছটি পাঠিয়েছে। কোনো মতে ওই গাছটি ধরে সাঁতার কেটে নদী পার হলো। চিন্তামণির বাড়ির সামনে একটা উঁচু প্রাচীর ছিল। গোপালের পক্ষে সম্ভব না প্রাচীরটি পার করে চিন্তামণির সাথে দেখা করা। তখন সে আবার চিন্তার নাম স্মরণ করতে লাগলো আর বলল, ওগো চিন্তা, আমি পারছি না প্রাচীর পার করতে, তুমি আমাকে পার করে নাও। ঠিক তখনই গোপাল দেখতে পেল প্রাচীরের ওপর থেকে একটি দড়ি ঝুলছে। সে মনে মনে ভাবলো, চিন্তামণি বুঝি তার জন্য এই দড়ি রেখেছে, প্রাচীরটি পার হবার জন্য। গোপাল কোনোভাবে ওই দড়িটি ধরে প্রাচীরটি পার করে চিন্তামণির বাড়িতে এসে পৌঁছালো। চিন্তা, ও চিন্তা বলে ডাকতে লাগলো গোপাল চিন্তামণির বাড়ির সামনে গিয়ে। চিন্তামণি গোপালের কণ্ঠস্বর শুনে দরজা খুলে বলল, তুমি কি গো ঠাকুর, এই ঝড় জলের রাতে তুমি চলে এসেছো আমাকে দেখতে? তুমি কি করে প্রাচীরটি পার করলে? গোপাল বলল, কেন, তুমিই তো প্রাচীরের ওপারে আমার জন্য দড়ি ঝুলিয়ে রেখেছো, আমি তা ধরেই পার হয়েছি। চিন্তামণি বলল, কই, আমি তো কোথাও দড়ি রাখিনি, চলো তো দেখি তুমি কি ধরে প্রাচীর পার হয়েছো। তখন গোপাল চিন্তামণিকে প্রাচীরের নিকট নিয়ে গেল। চিন্তামণিকে দড়িটি দেখিয়ে বলল, ওই তো দড়ি। চিন্তামণি চোখ বড় বড় করে বলল, ওগো ঠাকুর, তুমি একই ধরে পার হয়েছো, এতে একটি অজগর সাপের লেজ, তুমি কি চোখের মাথা খেয়েছো? এরপর চিন্তামণি গোপালকে বলল, তুমি কি করে নদী পার হলে? গোপাল বলল, কেন, তুমি তো আমার জন্য একটি গাছ পাঠিয়ে দিয়েছো, আমি তা ধরে সাঁতারে নদী পার হয়েছি। চিন্তামণি বলল, কই, আমি তো কিছু পাঠাইনি তোমার নদী পার হওয়ার জন্য, চলো তো নদীর পারে, দেখি তুমি কি ধরে নদী পার হয়েছো। পর তারা নদীর পারে গেল আর দেখতে পেল গোপাল যেটিকে ধরে নদী পার হলো ওটি কোনো গাছ ছিল না, ওটি ছিল একটি মানুষের মৃতদেহ। চিন্তামণি এই দেখে ভয়ে আঁতকে উঠল। সে গোপালকে বলল, তুমি কি গো ঠাকুর, গাছ আর মৃতদেহের মধ্যে তফাৎ দেখছো না? আরো বলল, ঠাকুর, তুমি আমাকে যতটা ভালোবাসো তা যদি গোবিন্দকে ভালোবাসতে তাহলে তুমি এতদিনে তাকে পেয়ে যেতে। আমি জানি তুমি গোবিন্দকে আমার মতো করে ভালোবাসলে তুমি নিশ্চিত গোবিন্দের দর্শন পাবেই। কাল থেকে তুমি আর তোমার মুখ আমাকে দেখাবে না, কারণ যে ভগবানের চেয়ে, মা বাবার চেয়ে আমাকে বেশি ভালোবাসে সে আমাকেও এক সময় ত্যাগ করতে পারে। যে ভগবানকে ভালোবাসে না আমিও তাকে ভালোবাসি না। গোপাল তখন দুঃখ ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে যাচ্ছিল। এবার সে চিন্তামণিকে না ডেকে গোবিন্দ গোবিন্দ করে ডাকলো তাকে পার করে দেওয়ার জন্য। তখন সেই মৃতদেহটি তার সামনে ভেসে আসলো আর ওপারে পৌঁছাতেই দেখলো তখন মৃতদেহরূপী স্বয়ং গোবিন্দ তাকে পার করে দিল। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না।